আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আম্মা বাদ। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআনের। আজ পার্ট নম্বর 39, 39 নম্বর পর্বে আমরা তাবারাকার রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম কৃপায় আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন। শব্দে শব্দে দর্সে কোরআনের আজ আমরা 39তম পর্বে উপনীত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আজ আমরা যেই সূরাটি সম্পর্কে জানব সেই সূরাটি হলো সূরাতুল বালাদ। 30 নম্বর পারার এই সূরাটি সূরাতুল বালাদ। এটি 20টি আয়াত আছে এই সূরাটির মধ্যে, এবং সিরিয়াল অনুযায়ী এটি 90 নম্বর সূরা। তাহলে 90 নম্বর সূরা, সূরা আল বালাদ। আল্লাহ তাআলা এই সূরাটি, এক নজরে এই সূরাটি আমরা একটু জেনে নিই, তারপর ইনশাআল্লাহ প্রতিটা আয়াতের অর্থ জানবো। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই শহরে জন্মগ্রহণ করেছেন এবং তিনি যে সেখানে স্থায়ী ছিলেন, তিনি যে অন্য জায়গা থেকে আসেননি, আল্লাহ তাআলা ওই শহরের কসম করে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্তবা মর্যাদাকে বৃদ্ধি করেছেন। এরপরে সমস্ত মানুষের জন্য কিছু বিষয় কথা উল্লেখ করেছেন। আর তা হলো যে মানুষের জন্মের আগে থেকে, মানুষ পৃথিবীতে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত মানুষকে মায়ের পেটে বলেন, জন্ম হওয়ার পরে বলেন, মানে কষ্টের পর কষ্ট, একটা পরিশ্রম এর মধ্যে মানুষকে অতিবাহিত করতে হয়। এরপরে আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে আনেন, আল্লাহ তাআলা তাকে জ্ঞান দেন, বুদ্ধি দেন, বিবেক বুদ্ধি দেন, ধন সম্পদ ইত্যাদি দেন। এরপরে আল্লাহ তাআলা আহ, তার তাকে পঞ্চ ইন্দ্রিয়র মতন, কথোপকথনের, তার জিহ্বা, তার ঠোঁট ইত্যাদি আরো বহু বিষয় আল্লাহ তাআলা তাকে দান করে। মানে একেবারে একটা অনস্তিত্ব থেকে একটা অস্তিত্ব যেভাবে করে এনেছেন। একটা শিশু বাচ্চা কিছুই বুঝে না, কিছুই চিনে না, আল্লাহ তাআলা তাকে তিলে 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 করে বাহুবলে শক্তি দেন। কথা বলার জন্য ঠোঁট দেন, জিহ্বা দেন, তারপরে দুনিয়াতে সম্পদ দেন ইত্যাদি ইত্যাদি। এগুলো সবকিছু যাওয়ার পরে আল্লাহ তাআলা বান্দাদের জন্য একটা দুটি চ্যালেঞ্জ দিয়েছেন, যে বান্দা, এক সময় জ্ঞান ছিল না, বুদ্ধি ছিল না, বিবেক ছিল না, কথা বলার জন্য দাঁত ছিল না, জিহ্বা ছিল না, শরীর ছিল না, আমি সব তোমাকে একেবারে পরিপূর্ণ দিয়েছি। এবার তোমার সামনে দুটি রাস্তা, এবার তোমার সামনে দুটি রাস্তা, এবং একটি হলো উপরের দিকে রাস্তা আর একটি হলো নিচের দিকে রাস্তা। একটা হলো দুর্গম গিরিপথ, যে পথটি চলে গেছে জান্নাতের দিকে, আরেকটি পথ গেছে জাহান্নামের দিকে। এরপরে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলা হয় ডানপন্থী, আর জাহান্নামীদেরকে বলা হয় বামপন্থী। কোরআনুল কারীমে বহু জায়গাতে এভাবে করে আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল উল্লেখ করা হয়েছে। আসহাবুল ইয়ামিন যারা, তাদের কার্যক্রম আলাদা। তারা আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার জন্য যত কাজগুলো আছে এর মধ্যে সবচেয়ে যেই বিষয়ে তারা খুব বেশি সফট থাকে, সবার আগে থাকে, সেটি হলো যে মানুষকে গোলামি থেকে মুক্ত করা। কারণ সেই সময়কালে গোলাম আজাদ বিষয়টি ছিল। এরপরে যারা এতিম, অসহায়, গরিব, যাদের ঘর নেই, বাড়ি নেই, তো তাদের দিকে তারা খুব বেশি দৃষ্টিপাত করে, কারণ এটা তারা আসহাবুল ইয়ামিন, এবং তারা হলো ডানপন্থী। আবার আরেক পন্থী আছে বামপন্থী, যারা এর বিপরীত করবে, গরিব মিসকিন ইত্যাদি দাসমুক্ত করা, অথবা ধুলি মলিন মিসকিনদের সাথে দুর্ব্যবহার করা ইত্যাদি, তারা হবে বামপন্থী। আল্লাহ তাআলা তাদের কথা এভাবে করে শেষ করেছেন যে ওদের মিটমাট আমি জাহান্নামের আগুন দিয়ে করব। তার মানে আপনার আমার একেবারে জন্ম থেকে মৃত্যু যেন একটা প্যাকেজের কথা বলা হয়েছে, যে তোমার জন্ম যেথায় হয়েছে, যেভাবে ছিলে তুমি, তোমার জন্মের পরে, জন্মের আগে কি পরিস্থিতি তোমার ছিল, আর তোমার ইন্ড অফ মুমেন্ট কিভাবে হতে পারে, যেন আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আয়াতে 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 আল্লাহ তাআলা এই দুটি ওয়ের কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে গোটা কোরআনুল কারীমে
আসহাবুল ইয়ামিন হিসেবে যে সমস্ত চরিত্রের কথা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ যেন আমাদেরকে সেই আসহাবুল ইয়ামিনের চরিত্র দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে শুরু করতেছি শব্দে শব্দে দর্শে কোরআনের। আজ আমরা 90 নম্বর সূরার সূরাতুল বালাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যদি আপনাদের সামনে কোরআনুল কারীম থাকে তাহলে অবশ্যই কোরআনুল কারীমের দিকে নজর বুলাবেন, কারণ এই শব্দগুলো কোনো আরবি শব্দ নয়। এই কোরআনুল কারীমের এই শব্দগুলো আমার রবের কাছ থেকে এসেছে। এগুলো শব্দগুলো আরশুর রহমান, মানে আরশ থেকে এসে, এগুলোকে আরশি বলা যেতে পারে। শুধু আরবি নয়, বরং এগুলো আরশি। আর এটি ছিল, এই কোরআনুম মাজিদ আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছিলেন। আল্লাহ বলেছেন বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহি মাহফুজ। লাওহে মাহফুজে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে সংরক্ষিত রেখেছিলেন, সেখান থেকে আস্তে আস্তে করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর অবতীর্ণ হয়েছে। আর এই শব্দগুলো, এই কথাগুলো কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেন আমরা রবের সাথে এখন কথোপকথনে অংশগ্রহণ করতেছি। আচ্ছা, লা উকসিমু বিহাযাল বালাদ। লা উক উকসিমু বিহাযাল বালাদ। লা মানে না, উকসিমু আমি কসম করতেছি। কে? আল্লাহ তাআলা বলতেছেন যে আমি কসম করতেছি বিহাদাল বালাদ, এই শহরের, তার মানে এই মক্কা নগরীর, মক্কা নগরীর আমি কসম করতেছি। এই মক্কা নগরীর শপথ আমি করতেছি। এখানে এই যে লা কথাটা, এটি একটা আরবির মুহাওয়ারা অনুযায়ী, কারণ এখানে লা মানে না, তাহলে না এর অর্থ কি? স্বাভাবিকভাবে লামের অর্থ, কিন্তু এটা আরবির একটা বাক পদ্ধতি, যে অ্যাটেনশন করার জন্য অথবা বাস্তব কোনো জিনিস বোঝানোর জন্য, যেভাবে করে সূরা ৩-এর মধ্যে এসেছে অনুরূপভাবে এখানে এই লা কথাটি এটাকে, যেমন, কারণ লা শব্দটি বোঝানোর মাধ্যমে হলো যে না, আসলে কি না, অ্যাটেনশন। এরপর আল্লাহ বলছে আমি শপথ করতেছি এই মক্কা নগরীর। মক্কা নগরীকে বোঝানো হয়েছে কারণ এই সূরাটি অবতীর্ণ হয়েছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতেই অবস্থিত ছিলেন, যেহেতু তার জন্মস্থান মক্কা শহর। অতএব আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান বা বাসস্থানের কসম করেছেন, যেটাকে বলা যায় যে তার এটা অতিরিক্ত মর্যাদার একটা সুস্পষ্ট বিষয়। তো সূরা কিয়ামার মধ্যে যেভাবে করে এইভাবে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা এসেছে, সেই একই ভঙ্গিতে এখানে এসেছে লা উকসিমু বিহাযাল বালাদ। আর এই শব্দটির মধ্যে আমরা দেখেছি যে লামে টান আছে, এবং বিহা এবং হায়ের উপরে খাড়া জবর, আর মাত্র দুটি টান, আর কোথাও টান নেই। তাহলে টানের জায়গাগুলো আমরা ঠিক করে নিব, এবং যাতে করে টান ব্যতীত যেন অন্য কোথাও টান না হয়, ইনশাআল্লাহ। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া আনতা, নুন সাকিনের পরে তা আসলে একফা গুন্না, ওয়া আনতা হিল্লুম, তানবিনের পরে যখন বা আসে, তানবিনের পরে যখন বা আসবে তখন এটা হবে নুন সাকিন তানবিনের একলাব, একলাবের হরফ একটি বা। নুন সাকিন এবং তানবিনের পরে কখনো যদি বা অক্ষরটি আসে, এই মাত্র একটি অক্ষর, তাহলে এটা হয় একলাব। একলাব শব্দের অর্থ হয় বদলানো। হ্যাঁ, কলব মানে, কলব মানে বদলানো। যেমন আমরা আমাদের হৃদয়কে বলি না কলব, কারণ এটা পরিবর্তন হয়, এটা খুব বেশি পরিবর্তন হয়।
এই জন্য রবের কাছে দোয়া করতে হয় যে হে আল্লাহ আমাদের হৃদয়কে হৃদয়কে দ্বীনের জন্য পরিবর্তন করেন, সেখানে যেন অন্য কোনো কিছু না আসে। তাহলে কলব শব্দের অর্থই হলো বদলানো। আর আমাদের এই হৃদয়টা ঠিক এই রকমের আকাশের এই মেঘের মতন বা ওয়েদারের মতন, হ্যাঁ, আরো ফাস্ট, মুহূর্তের মধ্যেই পরিবর্তন পরিবর্তন হয়ে যায়। রবের কাছে এই জন্য দোয়া করা উচিত যে হে আল্লাহ, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এখানে ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। ওয়া আনতা মানে হে নবী আপনি, হিল্লুম তার মানে আপনি অধিবাসী হয়েছেন এই শহরের, মক্কা নগরের। এই মক্কা নগরের কারণ এটা সবাই জানতো যে এই মক্কা শহর কি ছিল, পানি নেই, বৃক্ষলতাহীন, ধূসর উপত্যকা, নির্জন পাহাড়। হ্যাঁ, যখন ইব্রাহিম আলাইসাল্লাম তার স্ত্রীকে এবং দুধের বাচ্চাকে এইভাবে নিঃসঙ্গভাবে ছেড়ে গিয়েছিলেন, তো এরপরে সেখান থেকে এই মক্কা নগরী এরপরে আরবের একটা কেন্দ্র বিন্দু পরিণত হলো, একটি সম্মানিত জায়গা হিসেবে পরিগণিত হলো। এবং শত শত বৎসর পর্যন্ত আরবের সরেজমিনে, যেখানে হ্যাঁ এই আইয়ামে জাহিলিয়াতের যুগেও কোথাও কোনো আইন শৃঙ্খলা ছিল না, কিন্তু মক্কা নগরী এই আইয়ামে জাহিলিয়াতের যুগেও এখানে শান্তি এবং নিরাপত্তা ছিল। তো আল্লাহ তাআলা এই শহরে এই আনতা হিল্লুম বিহাদাল বালাদ বলতে যেই শহরে তোমরা বসবাস করো, যেই শহরকে নিরাপদ করা হয়েছে, আরে সেই শহরেই তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকিম, এমন না যে তিনি মুসাফির। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ, মক্কা নগরীতে মুকিম, তিনি তিনি মুসাফির হিসেবে এখানে নয়। তো এই কারণে আল্লাহ তাআলা এই শহরের যেমন বলেছেন, অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই শহরেরই তিনি মুকিম, অথচ তোমরা তাকে হ্যাঁ তোমরা তাকে হত্যা পর্যন্ত করতে চেয়েছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের আগে আরবের সমস্ত গোত্রের লোকেরা ভাবলো যে আমরা নিজেরা একা হত্যা করলে দোষ হবে, অতএব সবাই দাঁড়াও, সমস্ত গোত্রের লোকজন দাঁড়াও, হত্যা হয়ে গেলে সমস্ত গোত্রের দায় দায়িত্ব পড়বে। তো যেই শহরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অধিবাসী, সেই শহরের কথাই আল্লাহ তাআলা বলার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করেছেন। এখানে এই এই হেল্লুন শব্দের অর্থ সম্মানিত হয়, হয় মক্কা নগরী সম্মানিত, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেও মক্কা নগরী শ্রেষ্ঠত্ব হিসেবে শ্রেষ্ঠত্ব পেয়েছে। তার মানে আপনি বসবাসের কারণেও মক্কা নগরীর মহত্ব বা সম্মান দ্বিগুণ হয়ে গেছে, এভাবে করেও কেউ কেউ উল্লেখ করেছেন। অথবা এটা উল্লেখ করে যে মক্কার কাফেররা আপনাকে হত্যা করাটাকে হালাল মনে করেছিল, হ্যাঁ, অথচ মক্কা নগরীতে সমস্ত ধরনের শিকার করা হারাম। মক্কা নগরীতে এখন পর্যন্ত কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আপনি সেখানে গিয়ে একটা পিঁপড়াকেও মারবেন না। পিঁপড়া যদি কামড় দেয় এই মক্কাতুল মুকাররমাতে গিয়ে, আপনি ছেড়ে দিবেন, পিঁপড়াটাকে পিষে মারার চেষ্টা করবেন না। কারণ আল্লাহ তাআলা এই এই মক্কা নগরীতে সমস্ত ধরনের শিকারকেও আল্লাহ হারাম করেছেন। তো এখানে যেখানে স্বাভাবিকভাবে একটা হালাল 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 পশু, কারণ ওই সময়কালে যখন মক্কা নগরী যখন এইভাবে ছিল না বিল্ডিং আকারে, তখন তো স্বাভাবিকভাবে পাহাড়ের ভিতরে বিভিন্ন হরিণ অথবা বিভিন্ন পাখি যেগুলো হালাল, সেগুলো যদি এই মক্কা এই হেরেম এরিয়াতে থাকে, আপনি সেটাকে শিকার করতে পারবেন না। তো এই যদি হয় এই অবস্থা, তাহলে সেখানে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে কিভাবে কিভাবে তার হত্যার জন্য তোমরা একতাবদ্ধ হয়েছো। তবে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে বিশেষ একটা পারমিশন দেওয়া হয়েছিল সামান্য সময়ের জন্য। সেটি ছিল যখন তিনি মদিনা থেকে আসলেন, তখন মক্কা নগরীকে মক্কাকে বিজয় করার জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে পারমিশন দেওয়া হয়েছিল যে যদি প্রয়োজন হয় রক্তের, কাফেররা যদি আপনাকে প্রতিহত করতে চায় সামান্য সময়ের জন্য আপনি রক্তপাত ঘটাতে পারবেন। তো এই কারণে মক্কা বিজয়ের দিন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মাথায় লোহার হেলমেট পরেছিলেন নবীজি, মাথায় হেলমেট পরে তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে প্রবেশ করেছিলেন।
কিছু ব্যক্তির ব্যাপারে নবীজির কথা ছিল যে, যেমন ইবনে ইবনে খাতাল, কিছু ব্যক্তি ছিল যে যারা ইসলামের এই পরিমাণ শত্রু ছিল যে যারা মানুষকে উদ্বুদ্ধ করত। এর মধ্যে ইবনে খাতাল ছিল, তাকে হত্যা করার নির্দেশ আগে থেকেই ছিল। সেই বুখারীতে তার বিষয়ে কথা উল্লেখ করা হয়েছে যে নবীজি আগে থেকেই তার মৃত্যুদণ্ড ও, ও দেওয়ার বিষয়টি উল্লেখ করেছিলেন। তো যাই হোক, এখানের গাছ কাটা যাবে না যেহেতু এখন আর গাছ নেই। তবে আহ, সেই সময়কাল থেকে এখন পর্যন্ত মক্কা নগরের এই সম্মান কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত থাকবে। এটা মক্কার বিশেষ এক মর্তবা এবং মর্যাদা। আল্লাহ তাআলা এই শহরের কথা এইভাবে উল্লেখ করেছেন। তাহলে দেখুন, এখানে নবীজির কথা এবং নবীজির শহরের কথা। এরপরে তৃতীয় আয়াত, ওয়ালিদিন ওয়ামা ওয়ালাদ, ওয়ালিদিন ওয়ামা ওয়ালাদ, ওয়ালিদিন, ওয়াও মানে এবং, ওয়ালিদ শব্দের অর্থ হয় পিতা। ওয়ালিদ, ওয়ালাদা ইয়ালিদু, ওয়ালাদা মানে পিতা, আবার ইয়ালিদু মানে জন্ম। তো ওয়ালিদিন, এবং এখানে ওয়াওকে কেউ কেউ ওয়াও কসমিয়া বলেছেন, যে শপথ ওই পিতার। ওয়াও মানে এবং বা ওয়াও মানে কসম, ওয়ালিদিন মানে কসম ওই পিতার বা শপথ ওই পিতার। এই পিতা দ্বারা প্রত্যেক পৃথিবীতে যত পিতা আছে তাদেরও হতে পারে, অথবা ওয়ামা ওয়ালাদ, এবং ওই ওর কসম যা সে জন্ম দেয়। কসম জনকের, যা সে জন্ম দেয়, অথবা অথবা কসম হলো জন্মদাতা, জন্মদাতার। এখন জন্মদাতার মধ্যে আমাদের প্রথম যিনি আদি পুরুষ তিনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও হতে পারেন। অথবা যেহেতু বাপ এবং তার ঔরসে জন্মগ্রহণকারী সন্তানদের ব্যাপারেও এখানে কথা বলা হয়েছে, ওয়ালিদিউ ওয়ামা ওয়ালাদ। তো এখানে আদম আলাইহিস সালামও হতে পারে, অথবা প্রত্যেক সন্তান, প্রত্যেক ব্যক্তির ঔরসে জন্মগ্রহণকারী সন্তান বলতে দুনিয়ায় বর্তমানে যত মানুষ পাওয়া যাবে, অথবা যত মানুষ পৃথিবী থেকে অতিবাহিত হয়ে গেছে, অথবা ভবিষ্যতে যত সন্তান জন্মগ্রহণ করবে, এভাবে আদম আলী সালাম থেকে আদি থেকে অন্ত পর্যন্ত মানে সমস্ত বনি আদমের এখানে প্রত্যেক জন্মদানকারী পিতা, আর ওয়ালাদ বলে প্রত্যেক সন্তানকে বোঝানো হয়েছে। শপথ জন্মদাতার যখন সে জন্ম দেয়, এই কথাটি আসলে এত ব্যাপক, এত ব্যাপক যে আল্লাহ তাআলা যেভাবে করে, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্তবা আমরা জানলাম, কাবা ঘরের মর্তবা মর্যাদা জানলাম, ঠিক যেন সেই সেকেলে, সেই ধারাবাহিকতারই যেন আল্লাহ তাআলা পিতা এবং পুত্রের সম্পর্ককেও এইভাবে বলেছেন। যখন কারো কারো পিতা যদি চোরও হয়, কারো কারো পিতা যদি ডাকাতও হয়, হ্যাঁ, কারো কারো মা যদি, আল্লাহ মাফ করুক, যদি সে প্রস্টিটিউট হয়, তবু তার সন্তানের কাছে কিন্তু সে মা। নবীজি যুদ্ধের ময়দানে বলতেন, খবরদার, যদি কোনো বন্দি হিসেবে যদি কোনো মা এবং কোনো সন্তান, হ্যাঁ, যদি তোমাদের হাতে গ্রেফতার হয়, তখন কখনোই তোমরা সন্তানকে তার পিতা থেকে, সন্তানকে তার মা থেকে আলাদা করবে না। এটা বহুত বড় একটা হুকুম, কিন্তু সমাজে আজকে দেখা যায় যে ছোট্ট শিশু সন্তান মা থেকে আলাদা করা হয়। কোথাও ওই বাচ্চা নিয়ে টানাটানি শুরু হয়, বা বাবা নিবে নাকি মা নিবে, শরীয়ত কি বলে? আরে মায়ের কাছে থাকবে, মায়ের দুগ্ধ পানের বয়স 2 বছর পর্যন্ত তো অবশ্যই মায়ের কাছে থাকবে। প্রয়োজনে মা যে দুধ পান করাবে সেই পয়সা স্বামী দিবে, এটা নিয়ম। না, এমনকি নারীর নারীর দুগ্ধ সন্তানকে পানের বিষয়ে এভাবে প্রয়োজনে স্বামী পয়সা দিবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পরে কার দুধ পান করেছেন? মা আমেনার? না, আমেনা তো দুনিয়া থেকে চলে গেছে। হালিমাতুস সাদিয়ার। পয়সা কে দিয়েছেন? আবু তালেব দিয়েছেন। আব্দুল মুত্তালেব পয়সা দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্যকালীন দুগ্ধের দুগ্ধ গ্রহণ করার পয়সা আব্দুল মুত্তালেব দিয়ে গেছে। তো অনুরূপভাবে পিতা এবং পুত্রের সম্পর্ক কখনোই, যদি জানা যায় যে সাথে ছেলে আছে, তাহলে সেই বাবা বাবা, এই ছেলের সামনে কখনো সেই বাবাকে কখনো অপমান অপদস্থ করা যাবে না। কারণ আপনার দৃষ্টিতে সে চোর হতে পারে, ডাকাত হতে পারে, আসামি হতে পারে, কিন্তু তার ঔরসে যে সন্তান, তার জায়গাটা কিন্তু, তাদের পবিত্রতার বিধান। এই যে সূরা বালাদ পড়ো, 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যেন এই পিতার পুত্রের সম্পর্কের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।
বিশেষ করে স্বামী স্ত্রী ঝগড়া বিবাদের সময় বা ইত্যাদি বিষয়গুলো কিন্তু কখনো কখনো মা অথবা কোনো কোনো বাবা এই কাজগুলো করে থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা এখানে এই এই কথার মাধ্যমে তাফসীর কারকগণ এই এই আয়াতটিকে এতটাই, যে রক্তের সম্পর্কে পিতা এবং পুত্র, অনুরূপভাবে একজন সন্তান হিসেবে মা, এই যে এই ফ্যামিলি স্ট্রাকচারের যেই রক্তের সম্পর্কের, এটা অনেক বড় পবিত্র একটা বিধান। যেন আল্লাহ কসম করেছেন। কসম আল্লাহ কি এমনি হালকা কোনো জিনিসে কসম করেন না। তার মানে আল্লাহ তাআলা প্রত্যেক ঔরসে জন্মগ্রহণকারী সন্তান বলতে দুনিয়ার বর্তমানে যত মানুষ পাওয়া যাবে, যত মানুষ অতীতে চলে গেছে, ভবিষ্যতে যারা পাবে, সবার জন্য আল্লাহ তাআলা যেন এখানে এক কসমের মাধ্যমে একটা সম্মানের একটা সর্বোচ্চ শিখরে যেন আল্লাহ তাআলা এই আয়াতটির মাধ্যমে একে অপরের সম্পর্কের বিষয়টি উপস্থাপন করেছেন। অতএব সাবধান, কোনো বাবার সামনে কোনো সন্তানকে, আবার কোনো সন্তানের সামনে কোনো বাবাকে অপমান করা মানে যেন আল্লাহ তাআলা যেই সম্মান দিয়েছেন, তুমি এসেছো সেই সম্মানকে হ্যাঁ অপমান অপদস্থ করতে। আল্লাহু আকবার। তাহলে এখানে আল্লাহ তাআলা মানব কুলের পিতা এবং তার জন্মানো সন্তানদের শপথ করেছেন। জি, এরপরে চতুর্থ আয়াত, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। লাকাদ, লাকাদ খলাকনাল, দাল, বা, জিম, দাল, তোয়া, কফ, এগুলো যখন সাকিন হবে তখন কলকলা। লাকাদ, লাকাদ খলাকনাল, খলাকনাল ইনসানা, একফা গুন্না, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। লাকাদ মানে অবশ্যই, অবশ্যই বা নিশ্চয়ই, খলাকনা আমরা সৃষ্টি করেছি। আল্লাহ এখানে বহু বচন ব্যবহার করেছেন। আল্লাহ বহু বচন ব্যবহার করার দ্বারা একাধিক আল্লাহ বুঝায় না, বরং এটা রয়্যাল প্লুরাল টেন্স, বা আল্লাহ তাআলার আজমত, কিবরিয়া, জালালিয়াত, হ্যাঁ ইত্যাদি তার শান বোঝানোর জন্য আল্লাহ তাআলা কখনো কখনো বহু বচন ব্যবহার করেন। লাকাদ খালাকনাল, আমি সৃষ্টি করেছি, আমরা সৃষ্টি করেছি, ইনসানা মানুষকে, ফি মানে মধ্যে, কাবাত, কাবাত শব্দটির একাধিক অর্থ হয়। কাবাদ অর্থ হয় শ্রম, কাবাদ অর্থ হয় কষ্ট, হ্যাঁ ইত্যাদি। কাবাদ শব্দে বা বিপদ আপদের কষ্ট, বা দুঃখ কষ্ট, ক্লান্তি, অবসাদ ইত্যাদি। তো এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট এবং পরিশ্রমের মধ্যে। তার মানে হলো যে এই দুনিয়ায় আনন্দ উপভোগ করার ও আরামে শুয়ে শুয়ে, মানে সুখের বাঁশি বাজানোর, হ্যাঁ উপমায় বলি না যে সুখের বাঁশি বাজানোর জন্য মানুষকে আল্লাহ সৃষ্টি করেননি, বরং এই দুনিয়াতে পরিশ্রম, মেহনত, কষ্ট করার এবং কঠিন অবস্থার মোকাবিলার করার একটা কম্পিটিশন, এই প্লেস, এটা এখানে ঠ্যাংয়ের উপর ঠ্যাং থুয়ে, হ্যাঁ এখানে সুখের বাঁশি বাজানোর জন্য আল্লাহ এই দুনিয়াতে পাঠাননি। এখানে অতিক্রম করা, সামনের দিকে অগ্রসর হওয়া ইত্যাদি বিষয়ে মানুষকে কষ্টের পর কষ্ট, মানুষকে আমি সৃষ্টি করেছি অত্যন্ত কষ্ট এবং শ্রমের মধ্যে। দুনিয়ার প্রত্যেকটি মানুষ কোনো না কোনো কষ্টের মধ্যে আছে। আবার কোনো না কোনো মানুষ শ্রম নির্ভর হিসেবে সৃষ্টি হয়েছে। আদম আলাইহিস সালাম কি কাজ করতেন? চাষাবাদ করতেন, সারাদিন চাষাবাদ করেছেন। জিবরাইল আমিন শিখিয়ে দিয়েছে চাষাবাদ। বেশিরভাগ নবীরাই চাষাবাদ করেছেন। যদি আপনার নবীদের কাজগুলো দেখা যাবে, তাহলে দেখা যাবে যে কৃষিকাজ, পশুপালন, পশুপালন, কৃষিকাজ, অধিকাংশ নবীদের এই কাজ ছিল। অধিকাংশ নবীরাই তারা ছাগল চড়িয়েছেন, দুম্বা চড়িয়েছেন, তার মানে পশু লালন পালন করেছেন, পশুর খাবার দেওয়া ইত্যাদি। আর কি কাজ করেছেন? কৃষি কাজ করেছেন। মাত্র কয়েকজন নবী, হ্যাঁ যেমন সালেহ আলাইহিস সালাম, তিনি সুতোর কাজ করতেন। তারপরে হযরত দাউদ আলাইহিস সালাম, তিনি কামার কুমারের কাজ করতেন। হ্যাঁ তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও প্রথম জীবনে
প্রথম জীবনে তিনি মক্কাতে, হ্যাঁ, তিনি ছাগল চড়িয়েছেন ওই সময়কালে 2 দিরহামের বিনিময়ে। এরপরে চাচার সাথে তিনি ব্যবসা করেছেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের আগে এবং বিবাহের পরেও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন। তো সমস্ত নবীরাই, বেশিরভাগ নবীরাই চাষাবাদ করেছেন। তো আদম আলাইহিস সালাম সারাদিন চাষাবাদ করে এরপরে রুটি খেতে বসেছেন পাহাড়ের উপরে, আর সেখান থেকে রুটিটা আবার নিচে পড়ে গেছে। পাহাড়ের উপর থেকে কোনো কিছু পড়লে তো আর আটকায় না, একেবারে করতে করতে পাহাড়ের নিচে। এরপর আবারও তরকারি সেই পাহাড়ের উপরে, রুটি পাহাড়ের নিচে। আবারও তিনি সেখান থেকে নেমেছেন, রুটি নিয়েছেন, পাহাড়ের উপর আবার গিয়েছেন, আবার খেতে বসেছেন। জিবরাইল আমিন বলেছেন যে আপনার, হ্যাঁ, আপনার ওয়ারিশ মানে আপনার থেকে যারা আসবে, আপনার সন্তানেরা ঠিক এই কষ্টেই, এইভাবে কষ্টের মাধ্যমেই আল্লাহ তাআলা রুটি রুজি দিবেন। তো এখানে আল্লাহ তাআলা কাবাদ শব্দের অর্থ হলো যে শ্রম। সৃষ্টিগতভাবে আজীবন শ্রম এবং কষ্টের মধ্যে মানুষ থাকে। যেমন বিপদ আপদ ঠিক অনুরূপভাবে মানুষের জীবনে পরিশ্রম, দুঃখ, কষ্ট পরিপূর্ণ। এটা মূলত ওই যে কসমের জবাব, আল্লাহ তাআলা যে কসম করেছিলেন, যে কসমের জবাব, যে নিশ্চয়ই আমি মানুষকে ক্লান্তি শ্রান্তিতে সৃষ্টি করেছি, যার ফলে সে দুনিয়াতে কষ্ট এবং কাঠিন্যতায় ভোগে। এই কষ্ট দুনিয়ার জন্য কষ্ট যারা করে আরো বেশি করে, আখিরাতের জন্য এত কষ্ট করা লাগে না, কিন্তু আল্লাহ তাআলা আরো বেশি দিয়ে। তবে শর্ত আছে, হ্যাঁ, শর্ত হলো যে এখানে কষ্ট করতে হবে। তাছাড়া আরেকটা অর্থ হয় যে মানুষের গর্ভে প্রথম যখন এক বিন্দু হিসেবে সেখানে করে, তারপরে সেখানে এমন একটা পরিস্থিতি মায়ের পেটের মধ্যে বারবার, হ্যাঁ, মা চেক করে মায়ের মধ্যে, মায়ের পেটের মধ্যে যদি কোনো স্পন্দন না পায়, মায়ের ঘুম হারাম হয়ে যায়, যে না জানি আমার বাচ্চাটা আমার পেটের মধ্যে নিঃশ্বাস ত্যাগ করলো কিনা। হ্যাঁ, তো এটা দেখুন পদে পদে কষ্ট। এরপরে একজন মা 9 মাস যে কি পরিমাণ পরিশ্রম, কি পরিমাণ মেহনত, কি পরিমাণ বিপদ, কি পরিমাণ কঠিন অবস্থার পরে একের পর এক খেতে বসেছে, বমি করে ঢেলে দিয়েছে, হ্যাঁ, মাথা বেদনা করতেছে, সালাত আদায় করতে পারে না একজন মা গর্ভ অবস্থাতে, একেবারে গর্ভ খালাস হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, হ্যাঁ, কি পরিমাণ এক এক কঠিন থেকে কঠিন। এরপরে মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসলো, হ্যাঁ, সেখানে যে আল্লাহ না জানি ঠিকভাবে ডেলিভারি হয় কিনা, নাকি মরেই যায়, নাকি গর্ভপাত হয়ে যায়। এরপরে প্রসবকালে তার মৃত্যু, হ্যাঁ, জীবন আর মৃত্যুর দূরত্ব এক চুলের বেশি থাকে না। তারপরে জন্ম লাভ করার পরে হায় হায় কি অসহায়, দেখাশোনা করার কেউ নেই, চলে, হ্যাঁ, সামান্য একটু বেখেয়ালে বহু বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এরপরে শৈশব, এরপরে যৌবন, এরপরে বার্ধক্য, বার্ধক্যে আবার ঘুরে ফিরে সেই একই অবস্থা। তাহলে গোটা জীবন মানুষের, হ্যাঁ, গোটা মানুষের জীবন কি, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ তাআলা এক শব্দের মাধ্যমে যেন গোটা মানব কুলের, হ্যাঁ, সিচুয়েশন গুলো আল্লাহ উল্লেখ করেছেন। কাবাদ মানে ওই যে পরিশ্রম, কষ্টের পর কষ্ট, প্রত্যেক ব্যক্তির কষ্ট। আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে এই কষ্টের পর কষ্টের মাধ্যমেই তো তুমি আমার কাছে আসবে। যদিও এই কথাগুলো সামনের আয়াতগুলোতে আসতেছে যে এই কষ্টের একটা একটা শেষ, একটা শেষ আছে। আচ্ছা, এরপরে আয়াহসাবুল ইন আয়াহসাবু আল্লাই ইয়াকদির আলাইহি আহাদ। আয়াহসাবু আল্লাই ইয়াকদির আলাইহি আহাদ। আয়াহসাবু তার মানে, এবার দেখুন, যেন কষ্ট, কষ্ট বা ইত্যাদি হওয়ার পরে যখন একজন মানুষ যৌবনে পদার্পণ করে, তখন আর তেমন আর কষ্ট টষ্ট নেই। তার মানে মোটামুটি এবার সে নিজেকে নিজেকে একটু ক্ষমতাবান মনে করে। তার মানে এখানে একটা দৃশ্য পরিবর্তন হয়ে গেছে। মানুষ কখন অহংকার করে, মানুষ কখন অহংকারে মত্ত থাকে ইত্যাদি, আল্লাহ তাআলা যেন সরাসরি তার জীবনে যে একটা এরকম একটা সিচুয়েশন গেছে, সেটা যেমন 4 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। এরপরে যেন আল্লাহ তাআলা ফোকাস দিচ্ছেন যে মানুষ কি মনে করে, আয়াহ সাবু, সে কি মনে করে যে আন লান, মানে আল্লাই নুন সাকিনে বললাম ইদগামে বেলা গুন্নাহ, গুন্নাহ ব্যতীত, মিলিয়ে পড়তে হবে। আল্লাই
আল্লাই, এরপরে আবার লাই নুন সাকিনের পরে আবার ইয়া ইদগামে বাগুন্না এসেছে। একটা হলো দুই ইদগাম, এক হলো ইদগামে বেলাগুন্না আর বাগুন্না, গুন্নার সহিত, পরেরটা পড়তে হবে গুলনার সহিত, যেমন লাই ইয়াকদিরা। তাহলে প্রথম আয়াহসাবু আল্লাই ইয়াকদিরা আলাইহি আহাদ, আহাদ। আল্লান, আল্লাহ ইদগামে বেলা গুন্না মিলিত হবে গুন্না ব্যতীত। আর লাই এখানে ইয়া মিম অনু চারটি অক্ষর, ইয়া নুন সাকিন, ইয়া নুন সাকিন তানবিনের পরে আসলে গুন্না সহ করে মিলেই পড়তে হয়। তাহলে লাই ইয়াকদিরা আলাইহি আহাদ। আয়াহসাবু তারা কি ধারণা করে, মানে ওই ব্যক্তিবর্গরা যারা এখন আর ছোট নেই, এখন আর কষ্ট নেই, তারা কি কখনো মনে করে যে ইয়াকদির, হ্যাঁ ইয়াকদির মানে ক্ষমতাবান হবে, আলাইহি আহাদ, আলাইহি তার উপরে কেউ, তার মানে সে কি ধারণা করে যে কেউ কখনো তার উপরে ক্ষমতাবান হবে না? কারণ বাহুবলে যখন শক্তি থাকে স্বাভাবিকভাবেই তখন হ্যাঁ কাউকে সে কোনো পাত্তাই দেয় না। তো মানুষ কি ধারণা করে যে সে যেই পাপ কাজগুলো করতেছে তাকে পাকড়াও করার বা প্রতিশোধ নেওয়ার কেউ নেই? তো এটা আল্লাহ তাআলা মানুষকে যখন প্রচুর ধন সম্পদ করেন অথবা বাহুবলে শক্তি দেন, তখন স্বাভাবিকভাবেই সে তার শরীর, তার সময়, তার দিন আর তার রাত, তার সম্পদ কোথায় যে উড়াবে, কি যে সে করবে, হ্যাঁ কোন আনন্দ বিনোদনে যেন সে অংশগ্রহণ করবে, সে হালাল খাবে না হারাম খাবে না কি করবে, ইত্যাদি বিষয়গুলোতে তার 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 অহংকার এবং তার উদাসীনতা ইত্যাদি প্রকাশ পায়। আল্লাহ তাআলা যেন এই আয়াতের মধ্যে সেই বিষয়টি উল্লেখ করেছেন যে সে কি মনে করে না যে কেউ তাকে পাকড়াও করার শক্তি রাখে। হুম? তো এখানে আল্লাহ তাআলা মানুষের মধ্যে যারা যারা বিভিন্নভাবে অন্যায় কাজে জীবনের একটা অংশ থাকে স্বাভাবিকভাবে, যৌবন বয়সে, চাই সে নারী যৌবনা হোক অথবা পুরুষ যৌবন হোক, যৌবনের সময়কালে তার এই ধুমধাম, তার এই জীবনের এনজয় হোক, অথবা অনেকে মনে করে এখন কি বা বয়স, আমার এখনই তো এনজয় করার বয়স। তো সেই ক্ষেত্রে মানুষের সবচেয়ে জীবনের যে ভায়োলেশন যেই সময়কালটাতে হয়, আল্লাহ তাআলা যেন সেই সময়কালটাতে মানুষের জীবনের চুম্বক অংশকে আল্লাহ তাআলা এখানে এনে এটা বুঝিয়েছেন যে মানুষ কি ধারণা করে যে সে পাপ কাজ করলে তাকে পাকড়াও করার বা প্রতিশোধ নেওয়ার কেউ নেই। হ্যাঁ, তো আল্লাহ তাআলা যেন এখানে প্রশ্ন করেছেন ওই ব্যক্তিদেরকে। কারণ এর পরবর্তী আয়াতেও আল্লাহ তাআলা এই আমরা যে কথাগুলো বলেছি, স্বাভাবিকভাবে মানুষ যখন অধিক টাকা পয়সা হয়, হ্যাঁ দেখতে শুনতে একেবারে সিমসাম, এরপরে আসে টাকা পয়সা, আসে হ্যাঁ ভরা যৌবন, আর আসে বোগাতি মার্সিডিজ গাড়ি, তো এবার তাকে কে আটকায় তার জীবনের স্পিড? কিন্তু আল্লাহ তাআলা ষষ্ঠ আয়াতে এই বিষয়টি বলেছেন, ইয়াকুলু আহলাকতু মালাল্লুবাদা। ইয়াকুলু সে বলে, আহলাকতু মালাল্লুবাদা সে গর্বের সাথে বলে, আমি তো প্রচুর ধন সম্পদ, হ্যাঁ আমি তো প্রচুর ধন সম্পদের মালিক, আমি তো প্রচুর ধন সম্পদ, হ্যাঁ আমি নিঃশেষ করি, হ্যাঁ আমি প্রচুর ধন সম্পদ উড়িয়ে দেই। কোন কোন ব্যক্তি, হ্যাঁ কোন কোন ব্যক্তি দেখবেন যে অন্যায়ভাবে পয়সা উড়ায়, সেটা আবার অ্যালাউন্সও করে। হ্যাঁ স্বাভাবিকভাবেই মানে দুনিয়ার সম্পদ যাকে আল্লাহ তাআলা দিয়েছেন সেগুলো কখনো কখনো সে আনন্দ বিনোদনে উড়ায়, কোনোই পরোয়া করে না। অথচ এই সম্পদ সে কোন কাজে উড়িয়েছে, হ্যাঁ প্রকৃত নেকির কাজে, নাকি উড়িয়েছে এই সম্পদ অন্য কোনো ধনাঢ্যতার প্রদর্শনী অথবা নিজের অহংকার অথবা নিজের শ্রেষ্ঠত্ব প্রকাশ করার জন্য? তো কখনো কখনো মানুষ স্বাভাবিকভাবেই তার সম্পদের বহির প্রকাশ ঘটাতে চায়। এমনিতেই গাল গল্পই দেখা যায় যে নিজেরা গাল গল্প শুরু করে দেয় এভাবে যে আমার বাড়ি এমন, আমার আমার দালান কোঠা এমন, আমার ফ্রিজ এমন, আমার আলমারি এমন, হ্যাঁ স্বাভাবিকভাবেই। কিন্তু এখানে যেই বিষয়, যেই সম্পদগুলো সে উড়াচ্ছে, অহরহ টাকা পয়সা ছড়াচ্ছে, মাফ করুক আল্লাহ মাফ করুক, মুসলমানদের সন্তানেরাই ক্লাবে টাকা উড়ায়। কথার কথা, কারা টাকা উড়ায়? যাদের কাছে অর্থ, অর্থ তাদেরকে অনর্থের মূলে নিয়ে গেছে। অধিক সম্পদ, হ্যাঁ
খুবই ক্ষতি। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে এটা পরীক্ষা, এটা বহুত বড় ফিতনা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ইন্নামা আমওয়ালুকুম, নিশ্চয়ই ধন সম্পদ, তবে সবার জন্য ফিতনা নয়, কিন্তু অধিকাংশই অর্থই অনর্থের মূল হয়। সেক্ষেত্রে কোথায় খরচা করবে, কিভাবে খরচা করবে, যেখানে দরকার 10 টাকা সেখানে খরচা হচ্ছে 1000 টাকা। অথবা অনর্থক কিছু পাপের কাজেও অহরহ খরচা হচ্ছে, আর সে মনে করে এটাকে গর্বের একটা কারণ মনে করে, এবং এটাই বলে ইয়াকুলু আহলাকতু, সে বলে যে আমি তো নিঃশেষ করে দিচ্ছি, হ্যাঁ, ধন সম্পদকে বিপুল পরিমাণ, আমি তো প্রচুর ধন সম্পদ ব্যয় করতেছি, এবং এটা সে গর্ব করে বলে। তার মানে এটা কারা? মক্কার মুশরিকরা এইভাবে করতো। মক্কার মুশরিকরা যেভাবে করতো, ঠিক অনুরূপ ভাবে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা অন্যায় কাজে খরচা করে, এবং সেটাকে তারা আরো মানুষের কাছে, মানে ফালতু কাজে পয়সা ব্যয় করে, এক কথায় রাশি রাশি ফালতু কাজে পয়সা ব্যয় করে, এবং গর্বের সাথে সেগুলো লোকদের মধ্যে বলে বেড়ায়, অথচ অথচ দ্বীনের ব্যাপারে অর্থ ব্যয় করে না। তো আল্লাহ তাআলা এই জাতীয় লোকদেরকে এখানে কন্ডেম করেছেন, যে তারা এই জাতীয় কথা বলে যে আমি সম্পদ তো উড়িয়ে দেই, রাশি রাশি সম্পদ আমি উড়িয়ে দিয়েছি দুনিয়ার কাজে। আচ্ছা, এরপরে দেখুন আল্লাহ তাআলা কি বলতেছেন। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। এবার তাকে যেন তার জবাব দেওয়া হচ্ছে যে তুমি কি ভাবো, তুমি কি ভাবো যে কেউ তোমাকে পর্যবেক্ষণ করতেছে না, কেউ তোমাকে দেখতেছে না? আয়াহসাবু, সে কি মনে করে, আল্লাম ইয়ারাহু আহাদ, যে সে কি মনে করে, আন মানে যে, লাম মানে না, ইয়ারাহু মানে তাকে দেখা, আহাদ কেউ, তাকে দেখার কেউ নেই, তার হিসাব কেউ নেওয়ার নেই, তার কিতাবাদি লেখার কেউ নেই, সে কি মনে করে? সে যে নাফরমানিতে অটল আছে, আর মাল যেভাবে করে অন্যায় ভাবে খরচা করতেছে, নাউযুবিল্লাহ মিন যালিক, হ্যাঁ, নর্তকীর উপরে টাকা ফিকতেছে। মুসলমানদের সন্তানেরা অন্যায় কাজে চাঁদা দেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কারণ সেখানে এনজয়। তো এই যে অন্যায় কাজে আল্লাহ তাআলা বলতেছেন সে কি মনে করে না যে কেউ দেখতেছে? তার কি মনে হয় না যে এগুলো লিপিবদ্ধ হচ্ছে? নাফরমানিতে অটল টাকা খরচা করতেছে, অথবা দুনিয়ার নিছক শুধুমাত্র কিছু আনন্দ বিনোদনের জন্য তারা যেই খরচা করতেছে, আল্লাহ কি এগুলো দেখতেছেন না? আল্লাহ তাআলা যে তাকে সাজা দিবেন, হ্যাঁ, আল্লাহ তাআলা কি এগুলো দেখতেছেন না? অথচ দেখুন আল্লাহ তাআলা পূর্বের যে আয়াতগুলোতে, হ্যাঁ, আল্লাহ তাআলা পূর্বের যে আয়াতগুলোতে যেই তার দাম্ভিকতা ইত্যাদি, এগুলো কি আল্লাহ দেখেন না? মানে আল্লাহ নিজেই প্রশ্ন করতেছেন যে আল্লাহ কি দেখেন না? তার মানে কি? অবশ্যই আল্লাহ তাআলা এগুলো দেখতেছেন, এবং এগুলো রেকর্ড হচ্ছে, এগুলো সব লিপিবদ্ধ হচ্ছে। তার উপার্জনের উৎস সম্পর্কে কি আল্লাহ জিজ্ঞেস করবেন না? তার ব্যয়ের খাত সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন না? অথচ সে এই রকমের একটা ভাবখানা মনে করে যে কেউ দেখেন, আমার টাকা আমি উড়াবো, আমার বাবার টাকা আমি উড়াবো, আমার টাকা যেথায় সেথায় আমি খরচা করব। এটা মানুষের একটা মনোভাব, এবং যেই বয়সে এই মনোভাব থাকে, সেই বয়সটা, সেই বয়সের যৌবনকালের ইবাদত, যৌবনকালের ইবাদত, কোনো ব্যক্তি যদি যৌবনকালে ইবাদত করতে পারে, হ্যাঁ, এখন যৌবন যার, ইবাদতে, হ্যাঁ, ইবাদতে সময় পার করার শ্রেষ্ঠ সময় তার। এখন যৌবন যার, সারা রাত ইবাদতে দণ্ডায়মান হওয়ার সময় তার। এখন যৌবন যার, ইবাদতে লিপ্ত হওয়ার শ্রেষ্ঠ সময় তার। কারণ এখন এবাদত করবে, বৃদ্ধা বয়সে এবাদত না করে শুয়ে থাকলেও আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব তার আমল নামাতে লিখে দিবেন। ইমাম মুসলিম হাদিস এনেছেন যে কোনো একজন ব্যক্তি সুস্থ আছে, মসজিদে আসা যাওয়া করে, যাতায়াত করে, কোনো কারণে ওই ওই ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, ঘরেও সালাত আদায় করে, তবুও মসজিদে সালাত আদায় করার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামাতে লিখে দিবেন। তো আল্লাহ তাআলাকে এখানে দেখেন না? অবশ্যই তিনি তাদেরকে দেখেন। এটা যেন কেউ মনে করে, তার মানে এমনিতেই আল্লাহ নাফরমানিতে অটল থেকে যে ব্যক্তি মাল খরচা করে তার পরিদর্শনকারী কেউ নেই? অবশ্যই আল্লাহ দেখতেছেন, অবশ্যই আল্লাহ তাআলা তার নিয়ামত সম্পর্কে তাকে জিজ্ঞেস করবেন। তো এটি আল্লাহ তাআলা যেমন এক ধরনের প্রশ্নের মাধ্যমে আল্লাহ তাআলা চিন্তার শক্তি, তার বুদ্ধি এবং চিন্তার শক্তি, এবং এখান থেকে বের হওয়ার ওয়ে কিয়ামত আগ মুহূর্ত পর্যন্ত কোরআনুল কারীম
দিক নির্দেশনা, আমাদের গাইড। হুম। আমাদের পীর হলো কোরআনুল কারীম। পীর শব্দের অর্থ যদি গাইড করা হয়, তাহলে একজন ব্যক্তির বলা যেতে পারে যে তার গাইড কে, তার পীর। ফার্সি শব্দে যদি বলি পীর কে, আমাদের পীর হলো কোরআনুল কারীম। তাদের 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 ওই শব্দের মধ্যে, কারণ কোরআনুল কারীম চিন্তা ভাবনার খোরাক জুগিয়েছে যে কোন পথে সে চলবে। তো তিনি দেখতেছেন কোত্থেকে সম্পদ আসতেছে, কোথায় তিনি কোন স্বার্থে ব্যয় করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আল্লাহ তাআলা তিনি মানুষের যে সমস্ত কাজকর্ম করে এগুলো এগুলো আল্লাহ তাআলা তিনি লিপিবদ্ধ করবেন। এটাই আল্লাহ তাআলা বলেছেন যে তারা কি দেখে না, সে কি ধারণা করে যে কেউ তাকে দেখে না। এরপরের আয়াত, এবার দেখুন আল্লাহ তাআলা যেন আবার ঠান্ডা মাথায় মানুষকে বুঝাচ্ছেন যে তুমি তোমার শক্তি আর বাহুবল যে তুমি যে ব্যয় করতেছো বান্দা, এবার একটু তাকাও, নিজের শরীরের দিকে একটু তাকাও তো। কি? আলাম নাজআল লাহু আইনাইন। আলাম নাজ নাজআল লাহু আই আইনাইন। আলাম আলাম নাজ আল্লাহু আইনাইন। হ্যাঁ, যেমন বাচ্চা মাকে, মা যেমন বাচ্চাকে কখনো রাগ করে, কখনো তাকে বুঝায়, এরপর সে বুঝতে চায় না, আবার তাকে কাছে ডেকে নেয়, আবার যেন আদর করে, আবার যেন মা হিসেবে তার স্নেহ, ভালোবাসা, মমতা প্রকাশ করে, আবারও চায় যাতে করে বাচ্চা সঠিক জিনিসটি বুঝে। দেখুন আল্লাহ তাআলা এখানে কিছু জিনিসের মানে প্রশ্নই নিজেই করেছেন যে তিনি কি দেখেন না? তুমি যা করতেছো তিনি কি জানেন না? অবশ্যই জানেন। এবার আবার আল্লাহ তাআলা তার বান্দার শরীরের দিকে দৃষ্টিপাত করার জন্য আল্লাহ বলতেছেন যে দেখো, আমি কি আমি কি তোমার জন্য দুটি চোখ বানাইনি? আলাম নাজআল, আলাম মানে আমি কি করিনি, না জাল আমরা কি বানাইনি, লাহু তার জন্য, তোমার জন্য, আইনাইন চক্ষুদ্বয়, আমি কি তোমার জন্য সৃষ্টি করিনি কত সুন্দর দুটি চোখ? আলাম নাজ নাজআল্লাহু আইনাইন। এই যে চক্ষু যুগল যা দিয়ে তুমি দেখো, এই এই দুটি চোখ কে বানিয়েছে তোমার? তুমি যখন মায়ের পেটে ছিলে, তোমার মা বানিয়েছে না তোমার বাবা বানিয়েছে? আমি কি তোমার এই সুন্দর দুটি চক্ষু যুগল আমি কি বানাইনি, যা দ্বারা তুমি দেখে থাকো, যা দ্বারা তুমি ডানে বামে তাকাও? এরপরে ওয়ালিসানাউ ওয়াশাফাতাইন। ওয়ালিসানাউ ওয়াশাফাতাইন, জিহ্বা এবং দুটি ঠোঁট। হ্যাঁ, ওয়ালিসানাউ এবং জিহ্বা, ওয়াশাফাতাইন আর দুটি ঠোঁট। যখন জিহ্বা দ্বারা আমরা কথা বলি, নিজের মনের ভাব প্রকাশ করি, যার জিহ্বা কাটা বা জিহ্বা কথা বলতে পারে না, তারা কত কষ্ট করে কি কি বলে। হ্যাঁ, তো কত কষ্ট হয়, বুঝতেও কষ্ট হয় তার, বলতেও কষ্ট হয়। তাহলে জিহ্বা দ্বারা আমরা যেই মনের ভাব, আমাদের মনের মনের সুপ্ত কথাগুলোকেও আমরা মনের ভাব প্রকাশ করি। আর দুই ঠোঁট, হ্যাঁ, দুই ঠোঁট যদি আপনার না থাকতো কি অবস্থা হতো? খাবার দাবার কিছু খেতে পারতেন? খালি পাইপ দিতে হতো, গলার মধ্যে পাইপ ঢুকাও আর পাইপের এপাশ থেকে খাবার ঢালো, বাস। দুই ঠোঁট না হলে, হ্যাঁ, দুই ঠোঁট না হলে খাওয়ার কাজে সহযোগিতা। আর এরপরে এই ঠোঁট, হ্যাঁ, এই ঠোঁট মানুষের সৌন্দর্যের একটা বিশেষ একটা, মানুষের ঠোঁট বা মানুষের মুখ, মানুষের চেহারা পরিবর্তন হয়। যারা পাসপোর্ট বিভাগে যারা কাজ করে, যারা এয়ারপোর্টে যারা কি বলে আপনার এই ইন্টেলিজেন্ট হিসেবে যারা কাজ করে, তো সেখানে তারা কোন দিকে তাকায়? মানুষের মানুষের মুখের যে অবয়ব, মানে ঠোঁটের যে অবয়ব, এটা এমন এক জিনিস, আপনার ভুরু কুঁচকে যেতে পারে, চোখ ছোট হয়ে যেতে পারে, চেহারা তেরাবাঁকা হয়ে যেতে পারে, কিন্তু মুখের অবয়ব শুধু দুই ঠোঁটের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তির জন্য যে কি সৌন্দর্যও রেখেছেন, আবার আলাদা আলাদা যে কি বৈশিষ্ট্য রেখেছেন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। তারপরে
পুরুষের ঠোঁট, হ্যাঁ, নারীর ঠোঁট, নারীরা গোটা নারীরা তারা ঠোঁটে যে লিপস্টিক গুলো দেয়, এটা অবশ্যই সৌন্দর্য, এটা অবশ্যই তারা পুরুষের জন্য এই সৌন্দর্য অবলম্বন করবে। হ্যাঁ, পুরুষের জন্য সৌন্দর্য, একজন নারী সৌন্দর্য অবলম্বন করাটা কেমন জানেন? যে এটা একটা রিবাতের মতন। রিবাত কাকে বলা হয়? যে ব্রিগেডিয়াররা বা যারা বর্ডার গার্ড থাকে তারা কি করে, দুই দেশের সীমান্ত পাহারাদারিত্ব করে। একজন নারী তার স্বামীর জন্য সৌন্দর্য অবলম্বন করা ওই পুরুষের জন্য পাপের, দুই পাপের, নেকি এবং পাপি, নেক এবং পাপে দুইয়ের মধ্যে যেন সীমান্ত রক্ষা করা, বর্ডার গার্ডের মতন কাজ করে কোন নারী তার স্বামীর জন্য সৌন্দর্য অবলম্বন করা। হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন ইয়েমান থেকে, আর হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, বাবার সাথে আসলেন মদিনা থেকে। তো যখন তারা মিলিত হলেন হজের সফরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান থেকে এসেছেন, উট নিয়ে এসেছেন। আর নবীজি কি নিয়ত করেছেন, তিনি কোন হজের জন্য, হজে কেরান না হজে তামাত্তু, হজে কোনোটা জানা নাই, তিনি নিয়ত করেছেন এইভাবে যে আল্লাহ, তোমার রাসূল যেই নিয়ত করেছে আমি ওই নিয়ত করলাম। এদিকে হজ্জে তামাত্তুকারী যদি হয় তাহলে কিন্তু 8 তারিখে, 8 তারিখের আগে ওমরা করার পরে হালাল হয়ে যায়, এরপরে স্বামী স্ত্রী মিলন করতে পারে। তো মক্কা শহরে হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতেছেন যে তার স্বামী আসতেছে, তো তিনি নিজেকে সাজুগুজু করেছেন হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওদিকে হজের সফরে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের স্ত্রীকে এভাবে সাজুগুজু করার অবস্থা দেখে রেগে গেলেন যে তুমি এমনিতে আমি তোমার কাছ থেকে এত দিন দূরে, তারপরে তুমি আবার সাজুগুজু হয়ে আসো, তো স্বাভাবিকভাবেই হ্যাঁ একজন স্বামী তার স্ত্রীর সাজুগুজু হওয়ার কারণে যেই মায়েল হবে তার প্রতি। আর ওদিকে আমি হজের সফরে, রেগে গেলেন। হজরতে ফাতেমা বুঝে ফেললেন, বললেন দেখো রাগ কোন, আগে জেনে নাও যে কোন কোন হজের, হজের ইতে, যেমন হজ্জে তামাত্তুকারী যদি তুমি যদি হও তাহলে তো আমরা স্বাভাবিকভাবেই ওমরা করার পরে এরপরে মক্কা নগরী থাকা অবস্থাতে স্বামী স্ত্রী তারা মিলিত হতে পারবে। তো এখন যে কথাটি জরুরি সেটি বিষয় হলো যে একজন নারী তার চোখে, চোখে যা কিছু দেওয়ার দিবে, হ্যাঁ আইব্রু দিবে, তার ঠোঁটে লিপস্টিক পাবে, কার জন্য? স্বামীর জন্য। এবং স্বামীর জন্য সাজুগুজু করা, সেটা সামান্য পরিপাটি হোক, চুল আঁচড়াবে, নিজেকে সাজুগুজু করবে, যতটুকু আছে, এটা এমন একটা বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত যুদ্ধ থেকে আসার পরে মসজিদে নববীতে এসে আগে 2 রাকাত সালাত আদায় করতেন, বাড়িতে খবর পাঠাতেন, কারণ সেটা যেহেতু মোবাইলের যুগ ছিল না। হ্যাঁ, আর স্ত্রীরা আমাদের উম্মুল মুমিনিনগণ তারা নিজেদেরকে পরিপাটি করতেন। এবং একাধিক হাদিসে আছে যে একজন পুরুষ তার স্ত্রীকে এমত অবস্থায় না দেখা উচিত, এমত অবস্থায় না দেখা উচিত যে নিজের স্ত্রীর উপরই তার এক ধরনের ঘৃণার সৃষ্টি হয়। হতে পারে যে দূর দেশ থেকে আসলেও কিছু না বলে, আর স্ত্রী তখন একেবারে কাঁসা দিয়ে এই ঘর, ঘর সাফ করার, মনে করেন যে কাদা মাটি মেখে একেবারে একাকার হয়ে আছে, এটা উচিত নয়। হোক না স্বামী স্ত্রী, সব সময় স্ত্রী তার স্বামীর কাছে, এবং স্বামী, এবং বড় বড় সাহাবায়ে কেরাম, হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মতন, তারা তারা পর্যন্ত স্ত্রীর, স্ত্রীর সামনে এরকম আলু খালু, মাথার চুল এলোমেলো, খুস্কো মুস্কো, এই জাতীয়, এটা ইসলাম পছন্দ করে না। একজন স্বামীও তার নিজেকে পরিপাটি রাখবে, হ্যাঁ, যা স্ত্রীর জন্য একজন স্ত্রীও নিজেকে প্রস্তুত করবে, নিজেকে সাজুগুজু দিয়ে স্বামীর মন রাঙাবে। এটা ইসলামে এই রকমের একটা গুরুত্ব, যেমন নাকি ওই যে বললাম যে এই ইন্ডিয়ার বাংলাদেশের বর্ডারের মতন, যে এই বর্ডার থেকে ওই বর্ডারে যাতে করে কোনো কিছু দুই দেশের মধ্যে যেন মিলঝুল হয়ে না যায়। কারণ এই সৌন্দর্য একজন একজন স্বামীর চোখে হাজার লক্ষ নারীও তার সামনে সৌন্দর্য মণ্ডিত হয়ে আসলেও তিনি ভ্রুক্ষেপ করবেন না, কারণ তার ঘরে ওই জিনিস আছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে এত হাদিস বলেছেন যে কখনো যদি ভুলেও কোনো নারীর কোনো অঙ্গের দিকে তোমার দৃষ্টিপাত হয়ে যায়, তাহলে তুমি তার, তোমার স্ত্রী ওই অঙ্গটা দেখে নাও, কারণ তুমি যেটা দেখে প্রভাবিত হয়েছে, যেটা হৃদয়ে অস্পশা এসেছে, এবার তুমি তোমার স্ত্রী সেই অঙ্গ দেখে নাও। কিন্তু দুঃখের বিষয় হলো যে বহু নারীরা আছেন, তারা নিজেরা একেবারে এলোমেলো, ময়লা আবর্জনা এবং কোন রকমের পরিপাটি করে থাকেন না। এটা, এটা এর মাধ্যমে আল্লাহ মাফ করুক, স্বামী হতে পারে তার অফিসে, হ্যাঁ, একজন কালো, নিজের স্ত্রীর চেয়ে কালো, কিন্তু হতে পারে এটা কোনো, মানে কোনো কেচ্ছা কাহিনীর, ব্যাংক সাপের কেচ্ছা কাহিনী না, এটা আসলে বাস্তব, এটা লজিক। সেটা হলো যে নিজের ঘরে সুন্দরী স্ত্রী আছে, হতে পারে এই পুরুষটা তার চরিত্র, তার দৃষ্টি অন্য নারীর দিকে যেতে পারে, কারণ হতে পারে যেই নারীকে সে দেখতেছে সে কালো, সে বিশ্রী, কিন্তু তারপর সে পরিপাটি করে আছে। পরিপাটি, কারণ যেহেতু এখন গোটা সমাজ, গোটা পৃথিবী ফ্রি মিক্সিং, তো সেই ক্ষেত্রে একজন নারীর
হ্যাঁ, নারীর বর্ডার গার্ডের মতন, যে তার স্বামী পাপ পঙ্কিলতা থেকে বাঁচতে পারবে যদি কোনো নারী তার স্বামীর জন্য নিজেকে রঙিন করে, নিজেকে সাজুগুজু করে, হ্যাঁ সাজুগুজু করে নিজেকে তার সামনে উপস্থাপন করে, তাহলে তার স্বামী পাপ থেকে বেঁচে যাবে। তা না হলে হতে পারে যে অনেক সুন্দরী, ফিজিক্যাল অনেক দেখতে শুনতে, কিন্তু হতে পারে স্বামী এমন একটা মেয়ের প্রতি মাইল হয়ে গেছে যে তার পায়ের সৌন্দর্যের সমান না। কিন্তু ঘটনা কিছু নিশ্চয়ই আছে। হতে পারে সেই যেই কালো কুৎসিত যে নারীটিকে দেখা যাচ্ছে, সে হতে পারে সেই নারী নিজেকে পরিপাটি করে পুরুষের সামনে উপস্থাপন করে। অফিস আদালতে যারা চাকরি করে তারা এই ঘটনা, এটাই তো ঘটনা ঘটে। হ্যাঁ, মাইল কেন হয়? মাইল এই কারণে হয়, এটা বহু আলেমের গবেষণা। বহু পুরুষ টুগেদার একসাথে চাকরি করতেছে নিজের ঘরে, সুন্দরী সুন্দরী রূপসী নারী তার ঘরে, তারপরেও সে ওই কি বলবো, মানে তার স্ত্রীর তার একটা নখের সৌন্দর্য ওই নারীর প্রতি না, কিন্তু পাগল পারা হয়ে বসে আছে। পাগল পারা হয়ে বসে আছে, ঘটনা কি কেন? এই কারণে যে নারী তার নিজে স্বামীর সামনে সুন্দরভাবে উপস্থাপন করবে, এটা শরীয়তেরই বিধান। তো এখানে আল্লাহ তাআলা দেখুন এই তার ওষ্ঠের কথা, ঠোঁটের কথা উল্লেখ করেছেন। হ্যাঁ, তার জিহ্বার কথা, তার ঠোঁটের কথা। দুই ঠোঁট, আমি কি সুন্দর দুটি ঠোঁট, ওষ্ঠদ্বয়, আমি কি একটি জিহ্বা এবং দুটি ঠোঁট তোমাদেরকে দেইনি? এরপরে তাহলে তার শারীরিক এটা সবাই পেয়েছে, হ্যাঁ জিহ্বা পেয়েছি, ঠোঁট পেয়েছি আমরা। এরপরে আল্লাহ তাআলা ঠিক অনুরূপ ভাবে এর সাথে আরেকটি জিনিস বলতেছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন। ঠিক আমি কিন্তু এরকমের দুনিয়ার জীবদ্দশায় পাপ এবং পুণ্যের দুটি ওয়েও আমি দেখিয়েছি। ভালো এবং মন্দের, ভালো এবং মন্দ দুটি পথের দিশাই আল্লাহ তাআলা তার বান্দাকে দিয়েছেন। শুধুমাত্র বুদ্ধি এবং চিন্তার শক্তি দান করে নিজের পথ নিজে খুঁজে নেবার জন্যই ছেড়ে দেননি, বরং তাকে পথ দেখিয়েছেন। ভালো পথ, মন্দ পথ, নেকির পথ, আবার গুনাহের পথ, উভয়টাই তার সামনে সুস্পষ্ট। সুতরাং ভালোভাবে চিন্তা ভাবনা করে তার মধ্যে থেকে নিজ দায়িত্বে যেই পথটি সে ইচ্ছা গ্রহণ করতে পারবে। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআন কারিমে অন্যত্র বলেছে, আমি মানুষকে বীর্য থেকে সৃষ্টি করেছি, তারপরে তার পরীক্ষা নেওয়া হয়েছে, তাকে শ্রবণ শক্তি দেওয়া হয়েছে, দৃষ্টি শক্তি দেওয়া হয়েছে। হ্যাঁ, এরপরে সে ইচ্ছা করলে সে ইম্মা শাকিরান হয় ইম্মা কাফুরান, হয় শুকুরকারী হবে না হয় কুফুরকারী হবে। তো নাজদাইন, দুটি পথ, একটা সৌভাগ্য সাফল্যের পথ, আর একটা হলো নিজেকে অনিষ্ট এবং ধ্বংসের পথ। এবার বান্দা কোন দিকে যাবে? তোমার তোমার হ্যাঁ, তবে পরবর্তী আয়াত থেকে যেটা বোঝানো হয়েছে যে যে একটা পথ আছে আবার কিন্তু দুর্গম। হ্যাঁ, সে পথে যেতে হলে মানুষকে নিজের প্রবৃত্তি, তার আকাঙ্ক্ষা এবং শয়তানের প্ররোচনার সাথে লড়াই করে এগিয়ে যেতে হয়। হ্যাঁ, আর একটা পথ হলো একেবারে ইজি, একেবারে সহজ, একটি খাদের মধ্যে চলে গেছে, নিচের দিকে নেমে যাওয়ার জন্য কখনোই পরিশ্রমের প্রয়োজন হয় না, বরং শুধুমাত্র নিজের প্রবৃত্তিটাই ছেড়ে দাও, ব্যাস যথেষ্ট, এমনি আপনা আপনি গড়িয়ে পড়বে। বিধায় আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম বানানোর পরে জিবরাইলকে বলেছেন, জিবরাইল যাও জান্নাত দেখে আসো, জিবরাইল জাহান্নাম দেখে আসো। এরপরে যেই রিপোর্ট জিবরাইল আমিন দিল যে জান্নাত, সবাই জান্নাতে যেতে চাইবে আর কেউ জাহান্নামে যাইতে চাইবে না। আল্লাহ কি জিনিস বানালেন যে কেউ এমন জায়গাতে কেউ যেতে চাইবে না, কে যাইতে চাইবে জাহান্নামে? আর জান্নাত যা দেখে আসলাম আল্লাহ, এটা তো কেউ বাদ থাকবে না, আপনার সব সৃষ্টিকুল একেবারে, হ্যাঁ যে কোনো ভাবেই হোক না কেন জান্নাতে যাবেই যাবে, জাহান্নামে কেউ যাবে না। এরপরে আল্লাহ তাআলা কি করলেন, হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াতি হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি। আল্লাহ তাআলা পর্দা দিয়ে দিলেন, জান্নাতকে ঢেকে দিলেন, হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি, অপছন্দনীয়তা, অপছন্দনীয় কাজ, দুর্গম গিরিপথ, হ্যাঁ দুঃখ, দুর্দশা, হতাশা, ক্ষুধা, হ্যাঁ তারপরে আরো বিভিন্ন রকমের অপছন্দনীয়তা দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের মোড়ক বানিয়ে দিলেন। আর জাহান্নামকে চিত্তাকর্ষক, হ্যাঁ চিত্তাকর্ষক বানিয়ে দিলেন জাহান্নামকে। এবার বললেন যে যাও এবার ভিজিট করে আসো জিব্রাইল। জিব্রাইল আমিন এবার ভিজিট করে এবারে সে রিপোর্ট দিল, হায় আল্লাহ, কেউ জান্নাতে যেতে পারবে না, সব জাহান্নামে ঢুকবে। কারণ জাহান্নামকে চিত্তাকর্ষক বিষয়গুলো দিয়ে, সেক্সুয়াল অ্যাপ্লাই দিয়ে দিয়ে, হ্যাঁ কামনা বাসনা চরিতার্থ করার
সূত্র দিয়ে 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 জাহান্নামকে প্যাকেট করা হয়েছে, মানুষ তো ওখানেই ধাবিত হবে, লাফ দিয়ে হুমড়ি খেয়ে ওখানেই যাবে। আর জান্নাত এক কষ্ট, হ্যাঁ, এক কষ্টময় জীবন, যেখানে যেখানে লড়াই করতে হয় প্রবৃত্তির সাথে, শয়তানের সাথে লড়াই করতে হয়। কে যাবে জান্নাতে? হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি ওয়া হুজিবাতিল জান্নাত হুজিবাতিল, হ্যাঁ, হুজিবাতিল জান্নাতু বিল মাকারি ওয়া হুজিবাতিল নারু বিশ শাহওয়াতি। আল্লাহু আকবার। তবে আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান দিয়েছেন, মেধা দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন। হ্যাঁ, কষ্ট করতেই হবে, দুনিয়া কামাতে হলেও বন্ধু কষ্ট ছাড়া উপায় নেই। জান্নাত কামাতে হলে শুয়ে শুয়ে আসবে না। হ্যাঁ, জান্নাতে 100 নম্বর পেতে হলে 5 ওয়াক্ত সালাতের সাথে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করতে হবে। মানুষ যখন ঘুমিয়ে থাকে, একটু যে কোনো ভাবে হোক না কেন উঠে সেখানেও কিছু সময় দাঁড়াতে হবে। তারপরে ফজরের সালাত পড়ে বসে থাকতে হবে সুযোগ পেলে। হ্যাঁ, তারপরে সূর্য ওঠার সাথে সাথে 2 রাকাত, এরপরে কিছু দূর সূর্য ওঠার পরে আবারও 2-4 রাকাত। তাহলে বোঝা যাবে যে আমরা সত্যিকার অর্থে 100 মার্ক পেয়ে, হ্যাঁ, কারণ এগুলোর পিছনে আছে কষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত বিষয়গুলো দিয়েছেন, আল্লাহ তাআলা নিজেই উল্লেখ করার পরে যেন আল্লাহ তাআলা, হ্যাঁ, জিহ্বা দিয়েছেন, এরপরে আমাদের জন্য চক্ষু দিয়েছেন, ভালো মন্দ পথ দেখিয়েছেন, এরপরে কোনটা আল্লাহর পছন্দনীয়, কোনটা আল্লাহর প্রিয়, কোনটা দুর্বল ইত্যাদি বিষয়গুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীম এখানে উল্লেখ করেছেন। আমরা এই মাত্র 10টি আয়াত আমরা এখান থেকে তেলাওয়াত করলাম, যে আল্লাহ তাআলা ভালো এবং মন্দ, ঈমান এবং কুফর, সৌভাগ্য এবং দুর্ভাগ্য ইত্যাদি বিষয়গুলো আল্লাহ উল্লেখ করেছেন, যে আমি তাকে পথের নির্দেশ দিয়েছি, হয় সে হয় কৃতজ্ঞ হবে অথবা অকৃতজ্ঞ হবে। আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি, হে আল্লাহ, যাবতীয় কল্যাণের পথে আপনি আমাদেরকে পরিচালিত করেন, আপনার পছন্দনীয় কাজে আমাদেরকে ব্রতী হওয়ার তৌফিক দান করেন, দ্বীনের জন্য, আপনার সন্তুষ্টির জন্য কষ্ট করাটা আমাদের জন্য সহজ করে দেন। আমরা যা কিছু শুনলাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করেন। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।